2020 সালে বর্ধমানের ঠিকানায় বানানো হয়েছিল আধার কার্ড। যে আধার কার্ডের বিভিন্ন ছবি বা সেই আধার কার্ড ইতিমধ্যে তদন্তকারীরা তারা হাতে পেয়েছেন। যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি বিক্রমগড়ের, এই ঘরে ইতিমধ্যে এখানে যে জিনিসপত্র রয়েছে সেগুলো সরানোর কাজ চলছে। এখানেই শান্তা পাল নামে ওই যে মহিলা, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নিজে আদতে বাংলাদেশি, কিন্তু তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং আইডি প্রুফগুলো যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম কার্ড রয়েছে। সেখানে সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড সেটাও রয়েছে, সেটাও জানা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়া হয়েছে ওই মহিলাকে। শান্তা পাল নামে ওই মহিলা 1998 সালে তার জন্ম এবং 2020 সালে ইস্যু হওয়া যে আধার কার্ড, এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে আসছে যে তিনি বাংলাদেশের নাগরিক। তাহলে তিনি কিভাবে এখানে এই আধার কার্ড বানালেন, কোথা থেকে বানালেন, সেটা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে এই যে তার যারা সঙ্গীরা, তার এক সঙ্গে তার মা এবং বাবা তারা ছিলেন এমনটাই জানা যাচ্ছে। তাদের পরিচয়ের বিষয় নিয়েও কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে স্বামী, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তার সঙ্গে কবে থেকে তার যোগাযোগ এবং কিভাবে যোগাযোগ, এই সমস্ত বিষয় দেখার পেছনে দুটো কারণ। প্রথম, ভারতীয় পরিচয়পত্র বানানো হলো কোথা থেকে এটা জানার জন্য। দ্বিতীয়ত, শুধুমাত্র কি শান্তা পাল, নাকি আরও অনেকে রয়েছে শান্তা পালের সঙ্গে যারা এইভাবে আইডি প্রুফ বানিয়েছিল ভারতবর্ষের, আদতে তারা বাংলাদেশি। খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।